আগের দিন আমরা তাহলে বেসিক গেটস গুলো আমরা ডিসকাস করেছি, রাইট? বেসিক লজিক গেটস গুলো বা তার ট্রুথ টেবিল, সার্কিট সিম্বলস এগুলো আমরা দেখেছি অলরেডি আগের দিন। ওখানে আমাদের দুটো কোয়েশ্চেন ছিল যে আমরা এমন দুটো গেট দেখেছিলাম, ইউনিভার্সাল লজিক গেটস তাদেরকে বলা হয়, তাই তো? ন্যান্ড গেট আর নট গেট। তো ইউনিভার্সাল গেট বলার সময় আমি বললাম যে সেই দুটো গেটকে দিয়ে আমাদের বেসিক যে গেট গুলো বা আদার গেটস গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ধরো নট গেট বা বলতে পারো অ্যান্ড গেট, অর গেট, ঠিক আছে? এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করছি ইউজিং ন্যান্ড গেট। তো কিভাবে করব? আরো কোনো আইডিয়া আছে এ ব্যাপারে? No, sir. আর কোনো আইডিয়া নেই? No, sir. No, sir. ঠিক আছে, তাহলে আমরা আজকে সেটা নিয়ে আগে ডিসকাশনটা করি। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে? দেখ, মাইক্রোসফটের হোয়াইট বোর্ডটা ইনস্টল করেছি। Yes, sir. Yes, sir, দেখা যাচ্ছে। এটাতে লিখতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। লজিক গেটস, ঠিক আছে, ইউজিং NAND গেট। তো কি কি গেটস আমরা অলরেডি পড়ে এসেছি। আমরা আজ প্রথম NAND গেটটা দেখিনি, কি NAND গেটটা কেমন ছিল? NAND গেটটা ছিল, ঠিক আছে, এ বি, তাই তো? আর এখানে কি পাচ্ছিলাম NAND গেটে? অপোজিট অফ অ্যান্ড, Sir, A dot B. ঠিক আছে? এইটা আমাদের বেসিক NAND গেট ছিল। এইবার এই NAND গেট দিয়ে আমরা যেটা ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ ফার্স্ট আমরা যেটা করি এ ডি অপোজিট, মানে এ ডট বি, that is the function of a AND gate, a plus b যেটা হচ্ছে OR গেট, আচ্ছা, a বার এটাও করতে পারি, এটা হচ্ছে নট গেট, ঠিক আছে? এটাও করা যেতে পারে। আবার XOR এগুলো করা যেতে পারে, বাট দিস আর বিট কমপ্লেক্স এন্ড তোমাদের সিলেবাসে খুব একটা নেই আমার মনে হচ্ছে এটা, ঠিক আছে? একটু বড় সার্কিট গুলো এটা XNOR এইগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ঠিক আছে? তো মোটামুটি আগে আমরা এই তিনটে বুঝি, তারপরে এগুলো ধরবো, কারণ এগুলো সার্কিট গুলো একটু বড়, ঠিক আছে? হোয়াট উই আর গোয়িং টু ইউজ ইজ অনলি NAND গেট, ঠিক আছে? only NAND. No other gates will be used for doing this kind of function. ঠিক আছে? only NAND gate.
ফার্স্টে আমরা নট গেটটা দিয়ে শুরু করি। নট বোঝাটা খুব ইজি, আগের দিন যদি বুঝে থাকো গেট গুলো তাহলে খুব ইজি। এবার ন্যান্ড গেটের দেখো দুটো ইনপুট রয়েছে, তাই তো? ন্যান্ড গেটে রয়েছে দুটো ইনপুট, আর নট গেটে আমাদের একটা। হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা ওই একটা গেট ইনপুটই শর্ট করে দেবো এই, ঠিক আছে? কি পাবো? এই বার একটা ইনপুটই আমরা শর্ট করে দিলাম, মানে এ আর বি পয়েন্টটা অ্যাজ ইফ। স্যার এগুলোর খাতায় নোট করবো তো? হ্যাঁ নোট করো কৌস্তব, এভরিথিং আমি ক্লাসে যা করাবো নোট করবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, কারণ আমি তো কোন নোটস থেকে করাচ্ছি না, তো এগুলোই নোট করবে, এগুলোই তোমাদের নোটস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ এন্ড বি আমরা শর্ট করে দিলাম, দি একটা ইনপুট পাঠাচ্ছি এ, তাহলে সেই জায়গায় আউটপুটে কি পাবো? এ বার পাবো, ঠিক আছে? এবার ধরো আমরা দেখে নি অ্যান্ড গেট, অ্যান্ড গেটটাও সোজা। অ্যান্ড অ্যান্ড এর ফাংশনটা কি? এ ডট এ ডট, ঠিক আছে? এটা করতে হবে, আমাদের কি আছে নরমালি, এটা আছে, পেতে হবে এইটা। কি করে পাবো দেখি, তাহলে দুটো ইনপুট লাগছে, আবার এই বারটাকে তুলতে হচ্ছে। কনস্ট্যান্ট গুলো ভাবো, যখনই একটা সার্কিট ডিজাইন করো কনস্ট্যান্ট গুলো ভাববে, মানে প্রবলেম গুলো ফাইন্ড আউট করো, তাহলে প্রবলেমের সলিউশন বেরোবে। এ ডট বি পেতে হবে, তাহলে আমি সিঙ্গেল এটা ইউজ করলে হবে না, কারণ আমার দুটো ইনপুট লাগছে, আবার বারটাকে তুলতে হবে, ঠিক আছে? তাহলে কি করা যায়? তাহলে প্রথমে একটা অ্যান্ড গেট ড্র করি, দেখি নর্মাল একটা ন্যান্ড গেট দিয়ে কি পাই হ্যালো সেটা স্যার। বল। স্যার ওই বাবরেলটা যদি ওখান থেকে সরিয়ে নিই তাহলেই তো ওটা বারটা উঠে যাবে। হ্যাঁ, সে বাবলটাকে সরাতে হবে, তাহলে এইখান থেকে কি Yes, পাচ্ছি? sir. এ ডট বি বার, রাইট? নাও ইট হ্যাজ বিকাম আ সিঙ্গেল আইডেন্টিটি, তাই তো? এ ডট বি হোল বার মানে একটা সিঙ্গেল আইডেন্টিটি, রাইট? সেইটা যদি আমি এবার একটা Yes, নট sir. গেটের ভেতর থেকে, নট গেট বলতে নট ইউজিং ন্যান্ড যদি পাঠিয়ে দিই, তাহলে এই সার্কিটটা সামনে লাগিয়ে দিলাম, তাহলে কি হবে? এ ডট বি বার ছিল এই সার্কিটটার জন্য, আর একটা বার বসলো, তাহলে এ ডট বি ডবল বার, what that becomes a dot b, তাই তো? Yes, sir, বুঝতে পেরেছি। Yes, sir. বোঝা গেল? Yes, sir, বোঝা গেছে। আচ্ছা, রেনবো কালার দিয়ে করি। এরপরে যেটা করব সেটা হচ্ছে অর গেট। অর গেট, অর গেটের কি কি কনস্ট্যান্ট আছে? এ প্লাস বি, এইটা বার করতে হবে। আমার ন্যান্ড গেট থেকে কি পাচ্ছি নরমালি? এ ডট বি হোল বার, ঠিক আছে? তার সামনে যদি নট গেটে ইউজ করি বারটা তোলার জন্য, বারটা উঠে যাবে, বাট এ ডট বি থেকেই যাচ্ছে, তাই তো? এ ডট বি আমাদের থেকে যাচ্ছে, চাই কি? এ প্লাস বি, ঠিক আছে? চাই কি? এ প্লাস, তাহলে কি করা যায় দেখা যাক, এটা করে দিচ্ছি।
নটটা কিন্তু এক্ষুনি তোমরা করবে, ঠিক আছে? ন্যান্ডটা কমপ্লিট হলে নটটা তোমরা করবে। বেসিক গেটস গুলি আপাতত কি করবে? আগে এটা পাঠাই, এটা পাঠানো, এরপরে বিটা বার, দেখি কি হয়। বি, এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম এবার, এখান থেকে পাচ্ছি বি বার, ঠিক আছে? এবার বি বার আর একটা নট ন্যান্ড গেটের ভিতর থেকে পাঠিয়ে দেখি তো কি হয়। আর একটা ন্যান্ড গেটের ভিতর থেকে কি হবে তাহলে? এবার এখান থেকে এলো ডট বি বার হোল বার, এইটা এলো, তাই তো? এখান থেকে এটা আসছে, আমার কিন্তু এখনো অর গেট আসেনি, অর গেট কিন্তু এখনো আসেনি, অর গেটে আনতে হবে। কি করব? সেম ইকুয়েশনটাকে এবার ডি মর্গান দিয়ে আমরা সিম্পলিফাই করে দেখি তাহলে কি আসছে। যদি হোল বারটা তুলতে হয় তাহলে কি হয়ে যাবে? ডি মর্গান ইউজ করলে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে যাচ্ছে এটা, তাহলে ডবল বার উঠে গেল, এ প্লাস বি পেয়ে গেলাম আমরা অর গেট। ইজি, ন্যান্ড গেট দিয়ে অর গেট পেয়ে গেলাম। ন্যান্ড গেট দিয়ে আমরা নর গেটও পেতে পারি। এগুলো সবাই নোট করে নিয়েছিল তো? Yes, sir. Yes, sir. ওকে, আচ্ছা এবার ন্যান্ড গেট দিয়ে আমরা নরও পেতে পারি, তাই তো? কি করে পেতে পারি নর? এ প্লাস বি এই পয়েন্ট অফ টাইমে এই জায়গা অবধি আমরা অর গেট পেয়েছি। এবার সামান্যভাবে এটাকে এক্সটেন্ড করি, এর উপর এতদূর আমরা অর গেটটা পেয়ে গেছি, তাই তো? এতদূর সিম্পলিফাই করে আমরা অর গেট পেয়ে গেছি, রাইট? এ প্লাস বি। আর একটুখানি এগিয়ে নিয়ে যাই সার্কিটটাকে, একটা নট গেট ইউজ করে নিই ইউজিং ন্যান্ড, যেটা নট, তাহলেই হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল বার, দ্যাট ইজ দ্য সিম্পল নট গেট, তাই তো? নর গেট এটাই ছিল। Yes, sir. এ প্লাস বি হোল বার, তাই তো? Yes, sir. কারেক্ট। তাহলে আমরা দেখো লজিক গেটস গুলোকে মোটামুটি করলাম, বাকি রয়েছে এক্সঅর এন্ড এক্স নর, এই দুটো। আমরা অলরেডি নট গেট দেখলাম, অ্যান্ড গেট দেখলাম, অর গেট দেখলাম, অ্যান্ড এবং নর গেটও দেখে নিলাম। মানে একটা ইউনিভার্সাল গেট দিয়ে আর একটা ইউনিভার্সাল গেটকে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। এবার তোমাদের একটা আমি ছোট্ট এক্ষুনি কাজ দিচ্ছি, এখন 10টা 19 বাজে, 10টা 19, ঠিক আছে? 10টা 25 অব্দি তোমাদের টাইম দিলাম, ঠিক আছে? 10টা 25 অব্দি নর গেট দিয়ে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করো এক্ষুনি, নর গেট দিয়ে। Sir, NOR gate দিয়ে and or আর not এই তিনটে। হ্যাঁ, অ্যান্ড অর আর নট আর ন্যান্ড, অ্যান্ড গেট Okay, পেয়ে sir. গেলে ন্যান্ড গেটও পেয়ে যাবে, ঠিক আছে?
করো তাড়াতাড়ি দেখি। যে স্যার করছি স্যার। আচ্ছা করো।
স্যার স্যার বলো, হয়ে গেছে? স্যার বলছি অ্যান্ড করেছি, ন্যান্ড করেছি, নট করেছি, অরটা করতে একটু অসুবিধা হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে মানে অনেকগুলো স্টেপ হয়ে যাচ্ছে, এবার অতগুলো স্টেপ করলে কি হবে নাকি সেইটা ডাউট হচ্ছে। ঠিক, নর গেট থেকে তো অর করা তো সব থেকে সহজ, যেমন ন্যান্ড গেট থেকে অ্যান্ড করাটা সব থেকে সহজ। অ্যান্ড গেট, ন্যান্ড গেট থেকে অর করতে গেলে আমার স্টেপ বাড়ছে, কিন্তু ন্যান্ড থেকে অ্যান্ড করতে কি আমার স্টেপ বেড়েছে? আমাদের দুটো মাত্র ন্যান্ড গেট লিখছে। সেম ওয়েতে নর গেট থেকে আমি যদি অর গেট করি আমার দুটো স্টেপ লাগবে, আমাকে অ্যান্ড স্যার গেটটা একটু করতে গেলে স্যার আবার একটু এইরকম সেম ভাবছি তাহলে। স্টেপ লাগবে। দেখো, বাকিদের কি খবর? বাকিদের হয়েছে? হুম, বাকিটা করিয়েছো না করাওনি? স্যার হয়ে গেছে, স্যার হয়ে গেছে, হয়ে গেছে। হুম, বাকিদের কাছ থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, কিছু না। 38 জন রয়েছো। ওই সোহাগ দাস, ইয়েস স্যার। কিছু হচ্ছে না, হচ্ছে না? স্যার এটা আমি ফার্স্ট করছি, এতদিন আমি রেগুলার ক্লাসগুলো করিনি, তাই আজকে প্রথম ক্লাস করছি স্যার, তাই বোঝার চেষ্টা করছি জিনিসটা। আচ্ছা, তাহলে একটুখানি বেসিক গেটস গুলো দেখে নেবে, আমার আগের ভিডিও গুলো দেখে নেবে, বন্ধুদের কাছ থেকে একটু নিয়ে নেবে। ঠিক আছে, বেসিক গেটস গুলো না Yes, পড়লে, sir. না বুঝলে এটা বুঝতে পারবে না, কারণ এটা তো তার পরের স্টেপ। আচ্ছা, দেখি নেক্সট আর কে আছে? সায়ন ব্যানার্জি, সায়ন ব্যানার্জি সিভিল। সায়ন ব্যানার্জি, সায়ন শুনতে পাচ্ছে কি পাচ্ছে না বোঝা যাচ্ছে না। তবে এগুলো বাড়িতে রেগুলার প্র্যাকটিস করতে হবে, মেন ব্যাপার। ডিজিটালটা যেহেতু ম্যাথামেটিক্স বেসড, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, একদমই কিচ্ছু মনে থাকবে না। রিসেট করে নেক্সট ক্লিয়ার। আর সবাই এগুলো এমনি নর্মাল লিখে নিয়েছো তো? আমি তাহলে নর গেট দিয়ে শুরু করি। সবাই লিখে নিয়েছো? স্যার ওটা আপনি এখন করাবেন, মানে যেটা আমাদের টাস্ক দিয়েছিলেন ওইটা আপনি করাবেন? করিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি মিলিয়ে নিচ্ছি তাহলে, আমার ঠিকঠাক আছে। না না, আমি বলছি এইগুলো লেখা হয়ে গেছে তো সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা করে ন্যান্ড দিন। গেটের গুলো। Yes, sir, लिखा है। ওকে,
হয়ে গেছে। তাহলে now what we are going to do, we are going to use NOR gate to simplify the basic gates. ফার্স্টেই আমরা নট গেটটা দেখিনি, নটটা ফার্স্টেই দেখিনি। নট গেট, নর গেট আছে, জাস্ট কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমাদের কমপ্লিমেন্টের জন্য একটা ইনপুট, তাহলে এ, এখান থেকে দিলে এ বার হয়ে গেল। এরপরে করে ফেললি অর গেট, যেটা নর থেকে সহজ করা। প্রথমে দুটো ইনপুট দেব, এ এন্ড বি, এ এন্ড বি। এখান থেকে কি আউটপুট আসবে, এ প্লাস বি হোল বার, রাইট? এইটাকে এবার কমপ্লিমেন্ট করে দেবো। ইয়েস স্যার, বারটা a চলে যাবে। plus b double bar equals to a plus b। OR গেট এসে গেল ইউজিং নর। এরপরে করবো হচ্ছে AND গেট। AND গেটটা করার সময় যেমন NAND এ আমরা করেছিলাম অলরেডি, সেরকম ভাবেই করবো। আলাদা কি আলাদা করেছি? ইনপুট নিতে হবে। কি এটা আলাদা করেছিলাম? আলাদা ইনপুট নিতে হবে। এর জন্য একটা সেটাকে কমপ্লিমেন্ট করতে হবে, আবার বির জন্য একটা একদম। কমপ্লিমেন্ট করে নিয়ে। এর জন্য একটা, বির জন্য একটা। এ বি, তাহলে এখান থেকে কি আসছে, এ বার বি বার। ব্যাস, এটাকে আর একটা NAND গেট থেকে, এই নর গেট থেকে পাস করিয়ে দিই। কি আসবে এখান থেকে, এবার প্লাস এবার প্লাস বি বারের বলবো। হোল বার। আবার সেম ডিমর্গানস ল, ডিমর্গানস ল এখানে যদি ইউজ করি তাহলে কি হবে, এ ডবল বার ডট বি ডবল বার এ ডট বি হয়ে যাবে স্যার, ওটাকে আবার কমপ্লিমেন্ট করলে ন্যান্ড হয়ে যাবে। একদম। এটাকে যদি আবার সেম ওয়েতে এটাকে এক্সটেন্ড করে আমরা কমপ্লিমেন্ট করে দিই, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এ ডট বি হোল বার, ঠিক আছে? হয়ে গেল NAND আমাদের, ইয়েস স্যার। তাই তো? সলভ প্রবলেম। ইয়েস। তাহলে XOR গেট, XNOR গেটটা আমি কদিন পরে আবার করাবো, আফটার সবাই ভালো করে বুঝে গেলে। কারণ XOR আর XNOR এর ফাংশনটা একটু বড়, ইকুয়েশন গুলো আমরা দেখেছি যে এমনি বড়, ঠিক আছে? একটা কাজ আমরা করতে পারি, XOR আর XNOR কে আমরা নর্মাল মানে বেসিক গেটস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আজকে। XOR এর কি, XNOR এর আগের দিন ওটাকে কি ফাংশনটা এসেছিল যেন সলভ করে, স্যার এ বার বি প্লাস বি বার এ এক্সর এর। XNOR এরটা কি এসেছিল সিম্পলিফাই করে? হ্যাঁ স্যার, এক্সনর এর ছিল স্যার এ বি প্লাস এ বার বি। হ্যাঁ, AB প্লাস স্যার A এটা bar একটা B bar। ছিল। হ্যাঁ এবার বি বার, এটা এটা একটা ছিল, আরেকটা ছিল যেটা এক্সপ্যান্ড না করে, মানে এ প্লাস বি বার ডট বি প্লাস এ বার। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা এসেছিল, তাই তো? তো এইগুলোকে আমরা, আর XOR এরটা কি ছিল, XOR হচ্ছে A বার B প্লাস B বার A। এই দুটোকে আজকে আমরা বেসিক গেটস থেকে আগে ইমপ্লিমেন্ট করি, তারপরে আমরা ইউনিভার্সাল গেটস ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা 1 মিনিট তাহলে ট্রাই করো জিনিসটা। বেসিক গেটস বলতে এই দুটোকে কি কি দিয়ে ইমপ্লিমেন্ট করব, AND গেট থাকবে, OR গেট থাকবে, অ্যান্ড নট গেট থাকবে। এই তিনটে গেটস দিয়ে এই দুটোকে ইমপ্লিমেন্ট করব।
ঠিক আছে, একবার জাস্ট ট্রাই করো, তারপরে আমি করে দিচ্ছি। মানে Yes, sir, করে দিচ্ছি করছি। বলতে আমি দেখিয়ে দেবো। ট্রাই করো, 2 মিনিট ট্রাই করো, ছোট সার্কিট, এমন কিছু বড় না। হ্যালো স্যার। বলো। স্যার এখন যেটা দিলেন সেটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন কি করতে হবে, ঠিক বুঝতে পারলাম না। এক্স নর আর এক্স অর এর আমাদের এই দুটো ইকুয়েশন আগের দিন সিম্পলিফাই করে বেরিয়েছিল, তাই তো? এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে বেরিয়েছিল, ঠিক আছে? এক্স অর আর এক্স নর, এই দুটোকে, এই দুটো ইকুয়েশন দুটোকে আমরা ইমপ্লিমেন্ট করব ইউজিং দিস গেটস অ্যান্ড অর অ্যান্ড নট। অন্য কোনো গেট কিন্তু ইউজ করবো না। মানে এক্স নর আমরা ইজিলি ড্র করে দিতে পারি এরম ভাবে, ঠিক আছে? এরম ভাবে ড্র করে দিতে পারি, বা এক্স অর এরম ভাবে ড্র করে দিতে পারি। তো সেটা কিন্তু নয়, আমরা এই বেসিক গেটস গুলো দিয়ে আমরা ইমপ্লিমেন্ট, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন হচ্ছে এক্স নর আর এক্স অর এর ইকুয়েশন, এই দুটোকে implement। স্যার দুটোই করেছি, কিন্তু স্যার ঠিক করেছি না ভুল করেছি জানি না, বুঝতে পারছি না। আচ্ছা, গ্রুপে পাঠাতে পারো তোমরা, অসুবিধা নেই। গ্রুপে ছবি তুলে পোস্ট করতে পারো, আমি তাহলে চেক করে নিতে পারি। স্যার এক্ষুনি দেবো? হ্যাঁ দাও, যে কজন করছো ওকে দাও। স্যার, দিচ্ছি।
দিয়েছে Yes, sir, দিয়েছি। A ডট বি না, অর্পণ একটু তো ভুল হয়ে গেল, তুমি তো নর গেট ন্যান্ড গেট ইউজ করে ফেলেছো অর্পণ। নর গেট ন্যান্ড গেট ইউজ করেছো এন্ড স্টেপস গুলো তো ভুল হয়ে গেছে, দেখো ফার্স্ট স্টেপই উপরে ভুল হয়ে গেছে। স্যার এখন ফার্স্ট এটা তো আমরা এখন নর গেট ন্যান্ড গেট ইউজ করবো না, তোমাদের ভুলেই যাবে, ইকুয়েশনটা তো বড়, ঠিক আছে? সিঙ্গেল ইকুয়েশন হলে আমরা করতাম, সেই জন্যই করলাম। আগে বেসিক লজিকটা তোমাদের ক্লিয়ার করতে হবে। হ্যাঁ বলো। স্যার বলছি যে ফার্স্টের যেটা ইউজ করেছি ওটা তো এন্ড গেট। কোথায় বলো তো? আমি তো সব নর আর ন্যান্ডই দেখছি তোমার ছবিতে। না, নীলাঞ্জনেরটাও হয়নি, নীলাঞ্জন তো ডাইরেক্টলি তুমি এক্সঅর গেটই ইউজ করে দিয়েছো। হ্যাঁ স্যার, তাহলে কি করে হবে? আমরা তো এক্সঅর গেট ইউজ করবো না, তাহলে তার আমার সিম্পলিফাই করার বা অন্য গেট ইউজ করার দরকারই নেই। ঠিক আছে, আমি বুঝলাম যে একটুখানি বুঝতে অসুবিধা হয়েছে, আমাদের কোশ্চেনটা আমি পড়িয়ে দিচ্ছি। প্রবলেম সলভ। আমাদের কি কি ইকুয়েশন ছিল? প্রথমে এক্সঅর গেটটা ধরি, এক্স অর, ঠিক আছে? কি ইকুয়েশনটা কি ছিল? এ বার বি প্লাস বি বার এ, ঠিক আছে? এটা ইকুয়েশন ছিল। ফার্স্টে আমাকে বুঝতে হবে যে কি কি কনস্ট্যান্ট রয়েছে। কি কি কনস্ট্যান্ট রয়েছে? ধরো একটা দুটো কমপ্লিমেন্টেড ভ্যালুস রয়েছে, ঠিক আছে? তার মাঝখানে কিছু নেই, মানে এখানে ডট রয়েছে, তাহলে দুটো অ্যান্ড গেট রয়েছে, আর তাদের মাঝখানে একটা বড় করে প্লাস সাইন রয়েছে। তাহলে কি কি দেখা যাচ্ছে? আমার নট গেটের ইউজ আছে, আমার অ্যান্ড গেটের ইউজ আছে, আমার অর গেটের ইউজ আছে, এই তিনটে গেট। আমি এই তিনটে গেট দিয়েই করতে বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার যখন ইনপুট দেব, প্রথমে আমরা একটা চ্যানেল করে নিই অফ দ্য কানেকশন, দ্যাট উইল বি ইজি ফর আওয়ার কানেকশন, ঠিক আছে? চ্যানেল করে নিই, এখান থেকে এ আসছে, এখান থেকে বি আসছে, আবার আমাদের এ বারও আছে, আবার বি বারও আছে। তাহলে একটা স্লাইড এক্সটেনশন এখান থেকে করে উই ক্যান ইউজ আ নট গেট ওভার হিয়ার। সেখান থেকে আমরা কি পাবো? এ বার পাবো, আর এখান থেকে আমরা আর একটা নট গেট দিয়ে এক্সটেনশন বি থেকে করে নিই, দ্যাট উইল গিভ আস বি বার। তাহলে কি কি পাচ্ছিলাম? তাহলে এইখান থেকে এই রেড ওয়্যারটা থেকে ফ্লো করছে এ, ইয়েলো ওয়্যারটা থেকে ফ্লো করছে এ বার, ঠিক আছে? সেম ওয়েতে রেড ওয়্যারটা থেকে এখানে ফ্লো করছে বি, আর এখানে ফ্লো করছে বি বার, ঠিক আছে? তো এতদূর আমাদের প্রবলেমটা সলভ হবে। এরপরে আমাদের একটা একটা করে পার্ট নিয়ে আমরা বসি। ফার্স্ট এই পার্টটা দেখি, এ বার ডট বি। তাহলে এ বার থেকে একটা কানেকশন আছে, আর বি থেকে একটা কানেকশন। কানেকশন দুটোর মাঝখানে কি গেট ইউজ হচ্ছে? অ্যান্ড গেট। তাহলে ফার্স্ট একটা অ্যান্ড গেট ড্র, অ্যান্ড গেট। কানেকশনটা কোথা থেকে? এবার, তাহলে এবার থেকে একটা কানেকশন করি, আর বি এখান থেকে একটা কানেকশন। এই দুটো পয়েন্ট একটু ক্রস করে রাখবো, কারণ দিস ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন। বাকিগুলো ওভারল্যাপ করে যাচ্ছে। কোনো কোনো জায়গায় দেখবে এরম ভাবে ড্র করা আছে, যখন ওয়্যার ক্রস করছে এরম ভাবে ওভারল্যাপিং করা আছে, বা কোনো কোনো বইতে দেখবে ক্রস করা। আমার ক্রস করাটা বেশি কমফোর্টেবল লাগে, কারণ তাহলে আমার স্ট্রেট লাইন আমি ড্র করে দিতে পারি, ঠিক আছে? তোমরা ওভারল্যাপ এরকম করে করে আঁকতে পারো। মানে এই জায়গাটাতে আমি পরের স্টেপটাই দেখাচ্ছি। ধরো পরেরটাতে কি আছে? বি বার এ,
ঠিক আছে, বি বার। সেম ওয়েতে আবার অ্যান্ড গেট, তাহলে এখান থেকে বি বার নিয়ে আসি, বি বার, আর এখান থেকে এ। তো যদি ওভারল্যাপ করে যাই এরম এরম করে করে যেতে হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, কিন্তু যে কোনো একটা রুল তুমি ফলো করবে ড্রয়িং এ। আমি দুটো দেখালাম জাস্ট ফর ইওর এক্সাম্পল যে কিরকম ভাবে ড্র করবে। কিন্তু তোমরা যে কোনো একটা রুল ফলো করবে। আমার এই ক্রস মেথডটা সুবিধে লাগে কারণ দেখলে স্ট্রেট লাইন ড্র করে নিলাম, কোনো সমস্যা নেই। এখানে বারবার ওভারল্যাপ করো। তো এখান থেকে আমরা কি পেলাম, এ বার ডট বি, আর এখান থেকে কি পেলাম, বি বার ডট এ। এই দুটোর মাঝখানে কি আছে, আছে একটা অর অর্গেট আছে স্যার। প্লাস সাইন, অর গেট। এটা জাস্ট অর গেট ড্র করবো, দিয়ে দুটো কানেক্ট করে দেবো। তাহলে এখান থেকে ফার্স্টেরটা থেকে কি এলো, এবার বি প্লাস সেকেন্ডটা থেকে বি বারে পেয়ে গেলাম। XOR এর ইকুয়েশন কমপ্লিট, সার্কিটও কমপ্লিট। Yes, sir. Yes, sir. উইদাউট ইউজিং XOR গেট আমরা XOR এর ফাংশনটা বেসিক লজিক গেটস দিয়ে করে নিলাম। তাই তো হয়ে গেল, ইজি টু সলভ। এবারে XNOR গেট। XNOR গেটটা কি Sir, ছিল, এটা কি আমরা করবো? করো। XNOR গেটটা কি ছিল, AB প্লাস AB A বার plus A bar B bar. B বার। Sir, গ্রুপে দিয়েছি। কিছু এবার ডট বি বার, ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে 10:52 বাজে। আমি জাস্ট ওটাকে একবার ডিসকাস করে দিই। এক্স নটটা XNOR এর ইকুয়েশনটা কি আছে, AB plus A bar B bar. AB প্লাস A বার B বার, ঠিক আছে। গ্রিন পেন দিয়ে ড্র করি।
তাহলে আবার সেম ওয়েতে আমাদের কনস্ট্যান্ট ফাইন্ড আউট এ বি, তার মাঝখানে কিছু নেই মানে ডট আছে, ঠিক আছে। এর মাথায় বার আছে দুটো, তাহলে নট গেট আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে অর গেট। তাহলে অ্যান্ড, অর আর নট তিনটে গেটই আমার লাগছে। প্রথমে এটা বুঝে গেল, কানেকশনটা প্রথম করে নি, এ বি, ঠিক আছে, এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে বি আসছে, এখান থেকে এ বার, এখান থেকে বি বার, ঠিক আছে। আমি এরকম ভাবে করাচ্ছি, তোমাদের এত ছোট ইকুয়েশনের জন্য তোমরা সিঙ্গেল ইনপুট দিয়েও করতে পারো, মানে ডিরেক্টলি ইনপুট দিয়ে দিতে পারো টু দা গেটস। যখন বড় ইকুয়েশন থাকবে, বুলিয়ান এক্সপ্রেশনের বড় ইকুয়েশন থাকবে, তখন আমরা জেনারেলি এরকম ভাবে ড্র করি, যাতে আমাদের এখান থেকে জাস্ট কানেকশন গুলো স্ট্রেচ করে নিলে হয়ে যায়। আচ্ছা, তো ফার্স্টের জায়গাটা দেখি, এ ডট বি, এ ডট বি করতে হবে। আচ্ছা, এ ডট বি করতে গেলে আমাদের কি গেট লাগছে? আচ্ছা, আমাদের একটা অ্যান্ড গেট লাগছে, তাহলে একটা অ্যান্ড গেট। কি কি লাগছে? এ থেকে একটা কানেকশন লাগছে, এ থেকে একটা কানেকশন লাগছে বি থেকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ ডট বি। আচ্ছা, নেক্সট কনস্ট্যান্টটা কি রয়েছে? এ বার ডট বি বার, আর মাঝখানে আমার অ্যান্ড গেটই আছে, আবার একটা অ্যান্ড গেট ড্র করি। কানেকশনটা এ বার থেকে নিতে হবে অ্যান্ড বি বার থেকে নিতে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ বার ডট বি বার, মাঝখানে এবার কি আছে? প্লাস। হয়ে গেল, তাহলে এ ডট বি প্লাস এ বার ডট বি। তাহলে এক্স নট গেটটা আমরা বেসিক গেটস দিয়ে, বেসিক লজিক গেটস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। ইয়েস স্যার। ঠিক আছে, সবাই ড্র করেছো এটা? ইয়েস স্যার। সবার কমপ্লিট? ইয়েস স্যার। ওকে, এবার আমি একটা সুইচেস দিয়ে বেসিক লজিক গেটস গুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা কিছু সিমুলেটরে একটুখানি প্র্যাকটিস করবে, ইউজিং সুইচ, এসপিএসটি সুইচ দিয়ে করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার এখানে ড্র করলে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখি নট গেটটা, নট গেটের কনসেপ্টটা ভালো, ঠিক আছে। নট গেটটা কি বলে? নট গেট বলে, প্রথমে ট্রুথ টেবিলটা একবার দেখে নিই তার আগে। নট গেট কি বলে? নট গেট বলছে যদি ইনপুটে 0 হয় আমাদের আউটপুটে 1 হবে, আর ইনপুটে যদি 1 হয় আউটপুটে হবে 0। মানে সুইচটা যখন অফ থাকছে, সুইচটা যখন ওপেন, ঠিক আছে, 0 মানে ওপেন, সুইচটা ওপেন যখন থাকছে আমরা আউটপুটে হাই পাচ্ছি, আর সুইচটা যখন ক্লোজ হচ্ছে আউটপুট হয়ে যাচ্ছে 0, লো, ঠিক আছে। তাই আউটপুটটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং সাম এলইডিস, ঠিক আছে, এলইডিস অর বাল্বস করতে পারো তোমরা। সুইচটা আমরা এসপিএসটি নরমাল সুইচ ইউজ করবো। এবার সার্কিটটা দেখি, ধরো যা সার্কিটটা বুঝো, হ্যাঁ, তারপর তোমরা একটুখানি প্র্যাকটিক্যালটা করে দেখো, যদি না হয় তারপর আমি দেখবো, আমার কাছে আসলে এখন কোনো সিমুলেটরটা নেই, ফোনে দেখবে সবাই। আচ্ছা, তো আমি ধরো এখানে একটা 5 ভোল্ট সাপ্লাই দিলাম, কিছু কনস্ট্যান্ট আছে যেমন রেজিস্ট্যান্সটা মেনটেন করতে হবে তোমার, একটা 5 ভোল্ট সাপ্লাই দিলাম, এন্ড আমি এখানে একটা এলইডি দিয়ে দিলাম, এই জায়গায় একটা এলইডি দিই, দিস ইজ এলইডি। তো নর্মাল এখন কি আছে, আমি সাপ্লাই দিচ্ছি,
এইটা এলইডিটা গ্লো করছে, ঠিক আছে, সাপ্লাই দিচ্ছি, এলইডিটা গ্লো করছে, ঠিক আছে, এটাই আমার ফর নট গেট কি আছে, তাহলে সাপ্লাই যখন দেব তখন এলইডিটা অফ হয়ে যাবে, আর সাপ্লাইটা যখন অফ করবো এলইডিটা তখন অন হয়ে যাবে। এইটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমি এর সাথে একটা যদি প্যারালাল সুইচ লাগিয়ে দিই, একটা প্যারালাল সুইচ করে দিই এলইডিটার সাথে, তাহলে দেখো কি হচ্ছে, যখন সুইচটা ওপেন থাকছে, এই যে সুইচটা ওপেন, ঠিক আছে, সুইচটা যখন ওপেন থাকছে কারেন্টের কাছে ইজ দ্য হাই রেজিস্টিভ পাথ, হাই রেজিস্টিভ, কারণ সুইচটা ওপেন, ঠিক আছে, সার্কিট ইজ নট ক্লোজড। কারেন্টটা কোথা থেকে ফ্লো করবে, কারেন্ট উইল ফ্লো ফ্রম দিস ডিরেকশন, দ্য এলইডি উইল গ্লো, ঠিক আছে, এলইডি উইল গ্লো, তাহলে আমি হাই আউটপুট পাবো, হাই আউটপুট। সেম ওয়েতে যখন এই সুইচটাকে নিয়ে আমি ক্লোজ করে দিলাম, সুইচটাকে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে, সুইচের রেজিস্ট্যান্সটা এলইডি রেজিস্ট্যান্সের থেকে কম, ঠিক আছে, সুইচের রেজিস্ট্যান্স, ধরো রেজিস্ট্যান্স অফ সুইচ ইজ লেস দ্যান রেজিস্ট্যান্স অফ এলইডি, ঠিক আছে, RS ইজ লেস দ্যান RL, ঠিক আছে, সুইচের রেজিস্ট্যান্সটা কম উইথ রেসপেক্ট টু রেজিস্ট্যান্স অফ দ্য এলইডি। তাহলে কি হবে, সুইচটা যখন ক্লোজ করছি মানে সুইচটা অন হচ্ছে, ক্লোজ করলাম, এটা লো রেজিস্টিভ পাথ, দিস পাথ ইজ দ্যাট টাইম হাই রেজিস্টিভ, তাহলে কারেন্ট কিভাবে ফ্লো করবে, এরকম হয়, এই পাথে যাবেই না, অবভিয়াসলি এলইডিটা জ্বলবে না, তাহলে এই পাথে যদি না যায় কারেন্ট তাহলে এলইডিটা অফ থাকছে, ঠিক আছে, ইয়েস স্যার, বোঝা গেল নট গেটের কনসেপ্টটা, ইয়েস স্যার, বোঝা গেছে, বোঝা গেছে। ঠিক আছে, তো এইটা তোমরা ইমপ্লিমেন্ট করে দেখবে যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিনা, যদি দেখো হচ্ছে না তখন চেষ্টা করবে সুইচের রেজিস্ট্যান্সটা কমিয়ে দেওয়ার আর এলইডি রেজিস্ট্যান্সটা বাড়িয়ে রাখার, অনেকটা বাড়াবে, ঠিক আছে, একটা কম্পারেবল জায়গায় নিয়ে আসবে। এটা তোমরা ফিজিক্যালি বাড়িতে বসে কিছু সুইচ কিনে তোমরা যদি করতে চাও, আই ক্যান হেল্প, হ্যাঁ, যে ধরো কয়েকটা এসপিএসটি সুইচ আর কিছু ডিপিডিটি সুইচ লাগবে, এক্সঅর স্যার গেট গুলো করার এসপিএসটি জন্য, আর ডিপিডিটি মানে স্যার? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রটল আর ডবল পোল ডবল, ঠিক আছে, মানে একটাতে টু ওয়ে কানেকশন হয়, একটাতে সিঙ্গেল ওয়ে কানেকশন, এসপিএসটি সুইচ মানে সিঙ্গেল ওয়ে কানেকশন হবে, জাস্ট অন অফ করবে। আর টু ওয়ে ডবল ওয়ে সুইচে কি হচ্ছে, তোমার দুটো দিকে মানে ক্রিস ক্রস ওয়েতে তুমি কানেকশনটা করতে পারো, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো তোমার যখন এক্সঅর গেটটা করাবো তখন দেখিয়ে দেবো, সুইচ দিয়ে এক্সঅর গেটও করা যায়। তো তোমরা বেসিক লজিক গেটস গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো ইউজিং দিস সুইচেস, প্র্যাকটিক্যালি করতে পারো মানে সিমুলেশন করতে পারো, বা ফিজিক্যালিও তোমরা বাজার থেকে গিয়ে 1 টাকা করে সুইচের দাম হয়, 8-10টা সুইচ কিনে নিলে, ঠিক আছে, আর 1 টাকার এলইডি মানে 1 টাকা করে এলইডি মানে আউটপুট দেখার জন্য, আর কিছু ব্যাটারি, ঠিক আছে, কিছু ব্যাটারিটা কিনতে হবে, ব্যাটারিটা একটু কস্টলি পড়ে যাবে, ওই 30 টাকা মতন করে একটা ব্যাটারি থাকে, যেগুলো এখানে ইউজ হয় হাই ওয়াটের 9 ভোল্ট ব্যাটারি, ওগুলো ইউজ করলে তোমার দেখবে এক্সপেরিমেন্ট একদম সাকসেসফুলি তুমি করতে পারছো, ফিজিক্যালি দ্যাট ইজ পসিবল, ঠিক আছে, আমি বানিয়েছিলাম একটা ওরকম বক্স করে সুন্দরভাবে, সেখান থেকে এলইডি গুলো বার করে সুইচ দিয়ে দিয়ে প্রতিটা লজিক গেট ইমপ্লিমেন্ট করা। যাই হোক, তো এটা গেল নট গেটের, ঠিক আছে, 11টা 2 বাজে অলরেডি, টাইম হয়ে গেছে তোমাদের। আচ্ছা, একটু অ্যান্ড গেটটা দেখিয়ে দিই, অ্যান্ড গেট, অ্যান্ড এর কি আউটপুট ছিল এ বি, এ ডট বি 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে, আমি এখানেই অর গেটটাও করে লিখে দিচ্ছি, অর গেট এ প্লাস বি,
তাহলে এখানে কি ছিল 0001 আর এখানে কি ছিল 0111, ঠিক আছে? এই দুটো আউটপুট আমরা জাস্ট দেখবো, এই আউটপুটটা দেখবো এন্ড এই আউটপুট। তাহলে অ্যান্ড গেটটাকে যদি ড্র করতে হয় তাহলে কিভাবে ড্র করব? অ্যান্ড গেটে দেখো যখন দুটো সুইচ ক্লোজ হচ্ছে তখনই আউটপুট আমি পাচ্ছি, আদারওয়াইজ আউটপুট নেই। দুটো সুইচ যখন ক্লোজ হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে? অ্যান্ড গেট যতক্ষণ না এই সুইচটা ক্লোজ হবে অ্যান্ড এই সুইচটা ক্লোজ হবে এখানে কারেন্ট আসবে না। কারণ যে কোনো একটা যদি যখন সিরিজে থাকছে একটা ক্লোজ ওপেন থাকা মানে সেটা জিরো, ঠিক আছে? আইদার এটা জিরো থাকছে বা এটা জিরো থাকছে বা দুটোই জিরো থাকছে। এখন দেখো ফার্স্ট পজিশনে দুটোই জিরো, ঠিক আছে? সেকেন্ড পজিশনে যদি দেখি 01, এটাকে ক্লোজ করলাম, এটাকে ধরো ওপেন রাখলাম, এটাকে ক্লোজ করলাম, ঠিক আছে? সেকেন্ড পজিশনে। পরের পজিশনে এটাকে ক্লোজ করলাম, এটাকে আবার ওপেন করে দিলাম। এটা ইউজারটা একটু মোটা, পুরোটা ইরেজ হয়ে যাবে, তো আমি ব্যাক অ্যারো করে দিচ্ছি, এটাকে ওপেন করে দিলাম। তো কারেন্ট ইজ নট গোয়িং টু ফ্লো ফ্রম দিস এলইডি থ্রু দিস এলইডি, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের এলইডিটা গ্লো করবে না। যখন দুটো সুইচই ক্লোজ হবে, দুটো সুইচই আমি ক্লোজ করব এই জায়গায়, তখন এখান থেকে এলইডিটা গ্লো করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইয়ের সার্কিট, অ্যান্ড গেট। আর অর গেটের সার্কিটটা হচ্ছে জাস্ট দুটো সুইচকে প্যারালাল রাখা। দুটো সুইচকে প্যারালাল রাখা, তাহলে কি হবে? পাঁচটা খুব ভালো করে দেখো। হ্যাঁ, দুটো সুইচকে যদি প্যারালাল রাখি, যে কোনো একটা যদি অন হয় এইখান থেকে এত, দুটো যখন অফ আছে তো অফ, সার্কিট ইজ ওপেন, ঠিক আছে? দুটো যখন অফ, এ বি দুটোই অফ, তো এ প্লাস বি অফ, তো এলইডি ইজ নট গ্লোয়িং, ঠিক আছে? যখনই একটা ক্লোজ হচ্ছে তখনই আমি হাই পাচ্ছি, মানে একটা ধরো এই সুইচটা আমি ক্লোজ করলাম, তাহলে কারেন্টের পাথটা কি হলো? এখান থেকে এরকম ভাবে চলে এলো, ঠিক আছে? আমি এই সুইচটাকে ক্লোজ করছি, এই সুইচটাকে আবার ওপেন করে দিলাম সেই পয়েন্ট অফ টাইমে, তাহলে কারেন্টের পাথটা কি হলো? এখান থেকে এরকম ভাবে চলে আসছে, ঠিক আছে? ফ্লো করে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। এবার দুটোই যখন ক্লোজ হবে, দুটোই ধরো ক্লোজ হলো, এটাকেও ক্লোজ করলাম, এটাকেও ক্লোজ করলাম, দুটোকেই ক্লোজ করে দিলাম, তাহলে দুটো থেকেই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমার এলইডি তখনও গ্লো। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাইড, এই কন্ডিশনও স্যাটিসফাইড, এই কন্ডিশন স্যাটিসফাইড, সব কটা তিনটে কন্ডিশনই আমার স্যাটিসফাইড, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা করতে পারো। দিস ইজ নট গেট, এবার লিখে দিও, করে ড্র করে নিতে পারো এক্ষুনি, পরে বাড়িতে দেখতে পারো এটা অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট স্যার ইউজিং সুইচেস। হ্যাঁ বলো। তো তাহলে নট অ্যান্ড আর অর এই তিনটে তাহলে হ্যাঁ, সিমুলেশন করে আপনাকে মানে আপনাকে দেবো নাকি স্যার গ্রুপে দেবো, মানে কোথায় দেবো? যেখানে ইচ্ছে তুমি গ্রুপেও দিতে পারো, অসুবিধা কিছু নেই। সিমুলেশন করো, করে গ্রুপে দাও, ঠিক আছে? সবাই দেখলে একটু, ঠিক আছে। সবাই বাকিরাও ইন্সপায়ার্ড হবে, একটুখানি করার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, সবার কাছ থেকে চাই এগুলো করতে থাকো। দেখো রেগুলার যদি লজিক ক্লিয়ার হতে থাকে, এরপরে তোমরা কম্পিউটার সায়েন্স বলো, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তোমাদের প্রচুর জায়গায় এগুলো কাজে লাগবে, ঠিক আছে? এখন কি এমনকি এখন সিভিল আর্কিটেকচারেরও কাজে লাগছে। তো ঠিক আছে, আজকে এখানেই এন্ড করছি আমি, ঠিক আছে? ওকে স্যার। নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে, বাবার 11টা 7 বেজে গেছে, ঠিক আছে? আমি লিভ করছি এখানে, হ্যাঁ? তোমার নেক্সট